আমি আজকের সবার প্রধান অতিথি উত্তরাঞ্চল সুনামধন্য পরিবারের সন্তান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাবেক মন্ত্রী ইব্রাহিম হাসান মোহাম্মদ টুকু ভাই সহ উপস্থিত অন্যান্য অতিথি, আমার সামনে উপস্থিত উত্তরাঞ্চলের ছাত্র জনতা ও সাংবাদিক ভাইদের আমার শুভেচ্ছা ও আমার সংগঠন আসাম বিএনপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি নাজমুলের বক্তব্যের অংশ দিয়ে শুরু করব। জনাব তারেক রহমান যখন একটি সংলাপে অংশগ্রহণ করেছিলেন, সেই সংলাপে ওনাকে প্রশ্ন করা হয়েছিল বগুড়া আপনার বাড়ি, তখন সে মাথা নাড়ে না সূচক জবাব দিয়েছিল, মুখে না বলিয়ে। তখন তাকে পাল্টা প্রশ্ন করা হলে তখন তিনি উত্তরে বলেছিলেন, আমার বাড়ি বগুড়া না, বাংলাদেশ আমার বাড়ি। আসলে কোন বাড়ি বা জায়গার লোভ করতে রাজনীতিতে আসেনি এবং উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে আসেনি। বাবা প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী, সেই হিসেবে কিন্তু উনি কখনো রাজনীতি বড়াই করে না। জনাব তারেক রহমান এমন একজন মানুষ যিনি গাবতলী থানা ইউনিয়ন পর্যায়ের মেম্বার হয়ে আস্তে আস্তে আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন। জনাব তারেক রহমান বিশ্বাস করে একজন নেতা যে একদম ইউনিয়ন গ্রাম লেভেল থেকে উচ্চ পর্যায়ে হবে, সে হবে নেতা, সে তারেক রহমান। আজকে উনি থানা লেভেল থেকে আজকে একটি শীর্ষ দলের নেতৃত্ব দিচ্ছেন। উনি ইচ্ছে করলে ঘরে বসে পায়ের উপর পা তুলে আজকে দলের প্রধানমন্ত্রী, দলের শীর্ষ নেতা হতে পারতেন, কিন্তু উনি তা হননি। তারেক রহমান কি কি কার্যক্রম করেছে আজকে এখানে আমরা কজন সাক্ষী হিসেবে আছি। তারা যদি বলতে চায় আজকে সারা দিন পার হয়ে যাবে। আলিম ভাই আছে এখানে, টুকু ভাই আছে এখানে, আমি নিজেও সাক্ষী। আমি একটি ঘটনা বলবো, শীত বস্ত্র বিতরণে গিয়েছিলাম। আমি প্রতিটি শীত বস্ত্র বিতরণে তার সঙ্গে গিয়েছি, প্রতিটি ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন তার সঙ্গে গিয়েছি। আমি একজন সাক্ষী, আমি সাক্ষ্য দিচ্ছি। যারা তারেক রহমান একদিন একটানা 3 রাত জেগে, যখন উত্তরাঞ্চলে শীতের তাপমাত্রা ছিল 7, শীত ছিল 7 ডিগ্রিতে, তখন আমি নিজে ক্লান্ত হয়ে একটি মাইক্রোবাসে ঘুমিয়ে পড়েছিলাম নিজের অজান্তেই। তখন আমি ঠিক আমার বইয়ে তো আমি লিখেছি, ঠিক আমার জানালার আমার মাথা বরাবর টক 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 শব্দ, আমি লাফ দিয়ে উঠছি, আমি ঘুরে গেছি। দেখি যে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাকে ডাকছেন, বলছে খুব ক্লান্ত লাগছে। আমি অবাক হয়ে গেলাম, 3টা রাত জাগা মানুষ, ওই আমি ঘুমিয়ে পড়েছি, সে আমাকে ডাকছে এবং সান্ত্বনা দিচ্ছে, আজকে শেষ দিন, আর একটু কষ্ট করো। তাহলে জনাব তারেক রহমান কি কষ্ট করেছেন, কোন পর্যায় থেকে সে একটি দলের শীর্ষ নেতা হয়েছেন। আমার খুব মনে পড়ে 6 মার্চ রাত 2:30টা বাজে টেলিভিশনের স্টলে আসতেছিল জনাব তারেক রহমান যেখানে বসবাস করতেন, তার বাবার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি ছিল ক্যান্টনমেন্টে, যে বাড়িটি তাদের
ক্যান্টনমেন্ট থেকে দেওয়া হয়েছিল, যে বাড়িতে তাদের শৈশব কেটেছে সে বাড়িটি ঘেরাও করা হয়েছে, যৌথ বাহিনী ঘেরাও করেছে। তখন আমাদের কিন্তু ইন্টারনেটে হোয়াটসঅ্যাপ, ভাইবার এগুলো ছিল না। তখন খুব সহজে কিন্তু আপনার কল রেকর্ড হতো। সবাই ভয়ে বিধ্বস্ত সন্ত্রস্ত যে আজকে রাতে এই জনাব তারেক রহমানকে যৌথ বাহিনী হয়তো গ্রেফতার করবে। আমি ভয় ভীতি উপেক্ষা করে সরাসরি তার নাম্বারে ফোন দিয়েছিলাম। ওই দিক থেকে জনাব তারেক রহমান শুধু এটাই বলেছিল, আমি যাচ্ছি ওদের সাথে, তোমরা সাবধানে থেকো। আর বলেছিল, আমার পরিবার সম্ভব হলে খেয়াল রেখো। জনাব তারেক রহমান যখন ওদের সাথে যাচ্ছিলেন তখন কতিপয় প্রশাসনিক কর্মকর্তারা তার সাথে যে দুর্ব্যবহারগুলো করেছিল পরবর্তীতে আমরা শুনেছি। এরকম একটি পরিবারের সন্তানকে এমন নাজুক অবস্থায় অসম্মানিত করা হয়েছিল সেদিন, যার প্রতিশোধ আমরা নিতে পারিনি। আজ সময় এসেছে আমাদের কথা বলার। আমি বলবো আমাদের নেতাদের, আপনার আওয়াজ তুলুন। আজকে তারেক রহমানের সেই দিনের প্রতিশোধ দেব আমরা, যেদিন তাকে প্রমাণ করব। তারেক রহমান উত্তরাধিকার সূত্রের নেতারা, সে গ্রাম বাংলা থেকে আজকে শীর্ষ নেতা হয়েছেন। আমরা আজকে তার এই কারাবরণ দিবস পালন করছি। আমরা উত্তরাঞ্চল ছাত্র ফোরাম বিগত 19 বছর এই প্রোগ্রামটি করে আসছি। এই প্রোগ্রামটিতে আমি আর কিছু বলতে চাই না। প্রধান অতিথি তার বক্তব্য রাখবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সাংবাদিকদের, তারা কষ্ট করে আমাদের নিউজ কভার করতে এসেছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।